হাটহাজারীতে শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী ৩৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়েছে। ১৯৯৩ সালের ৫ই মার্চ পবিত্র মাহে রমজানে গুমানমর্দন ইউনিয়নের বালুখালীতে দলীয় ইফতার মাহফিলে চিহ্নিত নামধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন, যিনি একজন অনর্গল বক্তা, মেধাবী তুখোড় ছাত্রনেতা ছিলেন। শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ৯১-৯২ এর নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। হাটহাজারী থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, গুমানমর্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। উক্ত মৃত্যুবার্ষিকীতে শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনিয়ন, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাথী উদয় কুশন বড়ুয়া, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ উদ্দিন বিপ্লব, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলম, থানা বিএনপি নেতা সুলতানুল আলম চৌধুরী, গুমানমর্দন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন মেম্বার, গুমানমর্দন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, গুমানমর্দন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল্লাহ চৌধুরী পারভেজ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আবু জাফর মোর্শেদুল আলম, যুবদল নেতা আনোয়ার হোসেন, ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা বখতিয়ার হোসেন বাচ্চু, আসিফ মিজান, গুমানমর্দন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, কৃষক দল নেতা কামাল, মোহাম্মদ ইকবাল, যুবদল নেতা আব্দুল মান্নান, খোরশেদ, মোজাহের সহ অনেকেই। এতে বক্তারা শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর আদর্শ, ন্যায়নীতি, তাহার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ ও তাহার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানান। ৩৩ বছর আগে আমাদের অত্যন্ত সংগঠন প্রিয়, দল প্রিয় মানুষ শেখ সাইফুল্লাহ তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। একটা পার্টিতে সে অংশগ্রহণ করছিল। আওয়ামী দোসর ফেসিবাদীরা সেদিন তাকে ইফতার পার্টিকে ধরে নিয়ে গিয়ে তার জবাই করে, তার প্রাণ সংহার করে। ৩৩ বছর পরেও আজও আমরা তার কবরে ফুল দিচ্ছি, তার সাইফুল্লাহর বিচার চাই। আমাদের ধারণা, আমরা নতুন প্রজন্ম যারা আছে তার বিচার, আমরা তো পারলাম না, তার বিচারের ভার নতুন প্রজন্ম যারা আছে তোমাদের উপর অর্পণ করলাম। তোমরা তোমাদের আন্তরিকতা দিয়ে, তোমাদের দেশপ্রেম দিয়ে, দলের প্রতি বিশ্বস্ততা থেকে তার বিচারের ব্যবস্থা তোমরা করবা। আমি আজকে যারা শেখ সাইফুল্লাহর কবরে ফুল দেওয়ার জন্য এসছে, শ্রদ্ধা জানাবার জন্য এসছে, আমি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এবং তার পরিবারের প্রতি পক্ষ থেকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা বাইকে নির্মমভাবে দলীয় ইফতার মাহফিল থেকে আসার পথে হত্যা করেছে। আজকে ৩৩ বছর পার হলো, মায়ের কান্না আমি কাছ থেকে দেখেছি, বোনের হাজারে দেখেছি, ভাইয়ের আত্মনাদ দেখেছি, পরিবারের দুঃখ দুর্দশা সবকিছু আমি কাছ থেকে দেখেছি। বড় একজন পরিবারের অভিভাবক বড়জন যদি মারা যায়, অকালে যদি চলে যায়, একটা পরিবারের কি অবস্থা হয়। গার্ডিয়ান একটা পরিবার, যারা দেখছে তারা বুঝতে পারবে, যারা হারিয়েছে তারা বুঝতে পারবে। এই দুঃখিনী মাকে নিয়ে আমরা আছি, তো আপনারা সকলে দোয়া করবেন। আমি আজকে এই বেদনাবিধুর দিনে, শোকাহত দিনে আমার বড় ভাইয়ের আমি মাগফিরাত কামনা করছি। বিশেষ করে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছে, প্রত্যেক বছর উপস্থিত হন, তো আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আজকের এই সময়ে আমি বাংলাদেশ সরকারের কাছে, আমাদের দলীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আবেদন থাকবে, আমাদের আটাদারির গণমানুষের নেতা, যিনি প্রত্যক্ষ মোড়ে জনগণের নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব, মাননীয় প্রতিমন্ত্রী, ওনার কাছে আমি দাবি জানাচ্ছি, সকল নেতৃবৃন্দের কাছে দাবি জানাচ্ছি, চিহ্নিত সন্ত্রাসীদের যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় জন্য। তারা দলীয় প্রভাব দিয়ে মামলা থেকে বেকসুর খালাস হয়ে আবারও এলাকায় প্রভাব বিস্তার করছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন পদ দখল করে আছে। তো আজকে শোকাহত এই দিনে আমি আমার বড় ভাইয়ের যে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শেষ করছি। শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী অত্যন্ত একজন মেধাবী সংগঠক ছিল, আমাদের রাজনৈতিক একজন অভিভাবক ছিল, গুমানমর্দনের হাটহাজারীর কৃতি সন্তান, ভালো একজন বক্তা এবং সমাজসেবক হিসেবে পরিচিত লাভ করেছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী ফ্যাসিবাদ সেদিন শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছিল। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং খুনিদের বিচার চাই। শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে বিচার চাই। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের
যেন তারাও যেন এই পরিস্থিতির শিকার হয়, সেটা বলা ছাড়া আমাদের আর ভাষা নাই। শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর পরিবার আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আসাদুল্লাহ চৌধুরী ও তাকেও নির্মমভাবে ধরে তাকে জেলখানায় পাঠিয়েছে, সেখানে সে মৃত্যুবরণ করে। শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর পিতা সবসময় আমাকে বলতো, বাবা আমার ছেলেকে আমি শেষ করে দিয়েছি, আমার ছেলেকে যদি আমি হাত ধরে যদি রাজনীতিতে সম্পৃক্ত না করতাম তাহলে আমার ছেলে রাজনীতিতে আসতো না। বক্তৃতা শিখিয়েছি, বিতর্ক সভায় নিয়ে গেছি। আজকে জাতীয়তাবাদী দলের একজন শক্তিশালী একজন সংগঠক হিসেবে গড়ে তুলেছি। আওয়ামী লীগ সেজন্য প্রতিহিংসা পরায়ণ হয়েছে, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। এই কথা মনে করলে আমার অত্যন্ত খুব খারাপ লাগে। আমি অনেকদিন ধরে সে পরিবারে খালাম্মাকেও দেখতে যাচ্ছি না, আমার খুব খারাপ লাগে। এখানে এর ছোট ভাই পারভেজ আছে, ফরমানুল্লাহ সহ অন্যান্য সকলে আছে। আমি সকলের জন্য আজকে আমরা শক্তিতে পরিণত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুমান মর্দন ইউনিয়ন শাখা একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবে। আমরা একসাথে থাকবো সেটা প্রত্যাশা করে শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সাইফুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান এবং খালেদা জিয়াকে আমি আজকে এই সাইফুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপস্থিত হওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী সদস্য সাথী ভাই উদয় কুসুম বড়ুয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আর কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব ভাই ও আমার উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আলম ভাই সহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দকে সবাইকে আমি আমার গণমাধ্যম ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে সাথে আমার শেখ সাইফুল্লাহ এই খুনিরা আসামিরা যেন এই শাস্তির আওতায় আসে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। 1993 ইংরেজি 5ই মাস মাহে রমজান মাসের একটা ইফতার মাহফিল যোগদানের শেষে প্রতিপক্ষ সেই সময় আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই সাইফুল্লাহকে নির্মমভাবে ইফতার মাহফিল থেকে ধরে নিয়ে হত্যা করেছিল। আজকে 33 বছর পার হলেও আমরা এর বিচার এবং এর কোনো প্রতিশোধ আমরা নিতে পারিনি। যা আমার আগে আমার পূর্ববর্তী অনেক প্রধান বক্তা উদয় কুসুম বড়ুয়া ভাই বলে গেছেন। আমি একজন মেধাবী একজন ছাত্র নেতা এবং পরবর্তীতে যে বিএনপিতে এসে উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে এত সুন্দর একটা সংগঠন ও উপহার দিয়েছিল, সেই সাংগঠনিক ব্যক্তিত্বকে মেধাবী একজন রাজনীতি ছেলে হিসেবে ওনার ভবিষ্যতে একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল। আজকে হয়তো সে একজন এমপির পর্যায়েও তো যেতে পারতো যদি বাঁচে থাকতো, কিন্তু তার সেই মেধা এবং তার সেই উজ্জ্বল রাজনৈতিক চিন্তা ভাবনা দেখে প্রতিহিংসা পরায়ণ হয়ে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আমি আজকে এই কান থেকে তার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমি তার সহত্ব পরিবারের সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে সাইফুল্লাহ যত আপন প্রিয় মানুষেরা উপস্থিত হয়েছিলেন, এতক্ষণ তো ধৈর্য ধরে আছেন, আমার সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমার আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সর্বপ্রথমে শেখ সাইফুল্লাহ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আমি আমার বক্তব্যের সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী সাইফু ভাইকে, যিনি বিগত 5 মার্চ 93 দলীয় ইফতার পার্টি থেকে বাড়ি ফেরার পথে মুজিববাদী ছাত্রলীগের নরপিশাচ ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, বলতে চাই শেখ সাইফুল্লাহ চৌধুরী এমন কোন দোষ করে নাই, কেন ঘাতকদের হাতে তাকে জীবন দিতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, বলতে চাই
শেখ সাইফুল্লাহ চৌধুরীর একটা মাত্র দোষ ছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মন প্রাণ দিয়ে ভালোবাসত দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষকে। তাই সাইফু ভাই রাজনৈতিক জীবনে একজন ভালো আদর্শবান ছাত্রনেতা ছিল। তাই সাইফু ভাইয়ের রাজনৈতিক ভূমিকা ছিল ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম আইন কলেজের নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, উত্তর জেলা ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, হাটাজারি মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর 33 মৃত্যুবার্ষিকী স্মরণে আজকে আয়োজিত আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য জগন্নাথ সাথী উদ্দুল কুসুম বড়ুয়া, ইউনিয়ন বিএনপির, থানা বিএনপির নেতৃত্ব, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু সমাবেশ 1993 সালের 5ই মার্চ এক ইফতার মাহফিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছিল আইন কলেজ ছাত্র দলের নাট্য সাংস্কৃতিক সম্পাদক। হত্যা করে আজকে তারা হত্যার মাত্রান্ত হয়নি, আজকে তারা বেকরুজ খালাস পেয়ে আজকে স্বাভাবিক জীবন যাপন করছে। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। এবং সাথে যে সাইফুল্লাহ ছিলেন গুমানমর্দন তথা হাটাজারিবাসীর মানুষের প্রাণের স্পন্দন। তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে গেছেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আজকে সারা হাটাজারিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আমি বিশেষ কিছু বলবো না। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমত জানিয়ে সবাইকে আজকে কষ্ট করে এখানে ফুল দেওয়ার জন্য, খতম কোরআনে অ্যাটেন্ড করার জন্য সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি রাখছি। আমার অত্যন্ত হৃদয় বিদারক একটা দৃশ্য আমার মনে পড়লে হয়তো আমরা হতবাক হই। এক সময় আমরা কাউকে পেতাম না, এক সময় আবার কাউকে এখানে আসতো। আজকে আমি মনে করি যার মৃত্যুবার্ষিকীতে আমরা অংশগ্রহণ করেছি, আমি সকলকে ধন্যবাদ জানাই। যেই রকম যেন আমি মরে যাব, উদয় ভাই মারা যাবে, আলম ভাই মারা যাবে, জাহাঙ্গীর মারা যাবে, বিপ্লব ভাই মারা যাবে, যেন সারা জীবন এর নতুন প্রজন্মকে শিখিয়ে যেতে হবে এই মৃত্যুবার্ষিকী যেন পালন করতে পারে সবাই। গুমান মধ্যে অনেকে আসে, আমরা চিন্তা করি ভবিষ্যতের কথা, অনেকে আসে দিন আসতে সবাই আসে, ফুল দিতে আসে, কিন্তু দিন যখন চলে যায় কেউ কারো মনে থাকে না, সেই যেন কারো মন থেকে হারিয়ে না যায়। আমি প্রত্যাশা করব সকলের কাছে যেন কারো মন থেকে যেন শেখ সাইফুল্লাহ চৌধুরীর রক্তের দাগ যেন মুছে না যায়। আর বিশেষ করে আজকে যারা এখানে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কিছু বলতে পারছি না, ওনার কিছু বলতে গেলে আজকে যদি আমরা নেতৃত্বের জন্য উত্তর হাটাজারিতে যদি নেতৃত্বের জন্য আমরা যেতাম, তাহলে আজকে যদি শেখ সাইফুল্লাহ চৌধুরী বেঁচে থাকতো আমি মনে করতাম তিনি আজকে এমপি ইলেকশন করতো। আমার দৃঢ় বিশ্বাস ছিল সেই সময়। আর আজকে তাকে আমরা হারিয়ে ফেলেছি, উত্তরের একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি, একজন ছাত্র সংগঠনের একজন নেতা হারিয়ে ফেলেছি। আমি তার হাত ধরেই রাজনীতি এসেছি, যুবদল করেছি, আজকে এতদূর এগিয়েছি তার অনুসরণ করে। আমরা এসেছি গুমান মর্দনের একজন তৎকালীন কৃতি সন্তান তথা হাটহাজারীর উজ্জ্বল নক্ষত্র ছিল। চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক নাট্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সদস্য, চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি এবং একাধারে গুমান মর্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী সাইফু ভাই। আজকে তার 33তম শাহাদাত বার্ষিকী। আমরা এসেছি গুমান মর্দন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া সহ আছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, উত্তর জেলার নেতৃবৃন্দ সহ। তো মূলত কথাটা যে আমরা প্রতি বছর 5ই মার্চ আসলে এখানে আসি, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বিগত সরকার 1993 সালের দলীয় এরকম একটা রমজানের দলীয় একটা মাহফিলে আসার পথে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী চিহ্নিত সন্ত্রাসীরা অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধূলিসাৎ করার মানুষে
তাকে অপহরণ করে আমাদের এই শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী সাহেবভাইকে নির্মমভাবে হত্যা করে। এখানেও ক্ষান্ত হয়নি, তারও ধারাবাহিকতায় 1997 সালে জেল মব সৃষ্টির মাধ্যমে তার এই আপন ছোট ভাই শহীদ শেখ আসাদুল্লাহ চৌধুরীকে জেলের মাধ্যমে হত্যা করে, জেলখানায় হত্যা করেছিল, জেল মব সৃষ্টি করে। স্বাধীনতার 32-33 বছর পরে যদি ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যুদ্ধাপরাধীর নাম দিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝোলাতে পারে, তাহলে এই যে একজন সৎ সুন্দর ও আদর্শবান মেধাভিত্তিক রাজনীতির রূপকার শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী সাহেবের হত্যাকাণ্ডের বিচার কেন হবে না? আমরা আশা করি এটা, আমি বিশ্বাস করি এটা হবে। সেই হিসেবে আমি মনে করি সবাইকে উদ্যোগ নিতে হবে। আপনারা সবাই উদ্যোগ নেন, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবেদন করছি। মামলাটা পুনরুজ্জীবিত করা হোক এবং নতুন করে মামলা করে শেখ সাইফুল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি হোক।